কুমিল্লার লালমাইতে সরকারি পাইপ চুরি করে নিজের বাড়ি তুললেন প্রকৌশলী মমিন। কোটি টাকা সম্পদ গড়েছেন স্ত্রী শালিকার নামে। ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণ। বিস্তারিত দেখুন রিমু আফরাতুলের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কুমিল্লার লালমাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মমিন আলীর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। সরকারি বরাদ্দ ছাড়াই নিজ বাড়িতে জনস্বাস্থ্য অধিদপ্তরের ট্যাঙ্ক, গভীর নলকূপ ও শত শত পাইপ ব্যবহার করছেন তিনি। স্থানীয়রা বলছেন, সরকারি চাকরিতে যোগদানের পর অল্প কয়েক বছরের ব্যবধানে রাতারাতি কোটিপতি বনে গেছেন এই প্রকৌশলী। সরজমিনে আজগোড়া ইউনিয়নের কালিয়াচৌ এলাকায় গিয়ে দেখা গেছে মমিন আলীর ডুপ্লেক্স বাড়ির ছাদে বসানো ৩টি সরকারি ট্যাঙ্ক। উঠোন জুড়ে পড়ে আছে শত শত পাইপ। বাড়ির ভেতর রয়েছে গভীর নলকূপও। অথচ লাকসাম জনস্বাস্থ্য প্রকৌশল অফিস নিশ্চিত করেছে ওই এলাকায় কোনো বরাদ্দ দেওয়া হয়নি। নিজের টাকায় নলকূপ বসানোর দাবি করলেও মমিন আলী স্বীকার করেছেন মনোহরগঞ্জের এক ঠিকাদারের কাছ থেকে ট্যাঙ্ক সংগ্রহ করেছেন। আবার হাজীগঞ্জ সার্কেলের এক পুলিশ সদস্যের বাড়িতে কল বসানোর অজুহাতে নাঙ্গলকোটের সাবকন্ট্রাক্টরের কাছ থেকে পাইপ আনার কথাও জানিয়েছেন তিনি। এদিকে চাকরির শুরুতেই স্ত্রী শালিকা ও ভাইরার নামে কোটি টাকার সম্পদ কেনা শুরু করেছেন মমিন আলী। স্থানীয়দের অভিযোগ, যে কোনো দামে জমি কিনতে চান তিনি। সোর্স নিয়োগ দিয়ে রেখেছেন গ্রামে। খবর পেলেই তৎক্ষণাৎ রেজিস্ট্রি করে নিচ্ছেন আত্মীয়দের নামে। সরকারি চাকরিজীবীদের জন্য ৫০,০০০ টাকার বেশি সম্পদ কিনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হলেও মমিন আলী কখনো সেই অনুমতি নেননি। বরং বিনা অনুমোদনে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন বহুতল বাড়ি। বাড়ির সামনে সরকারি খালের উপর দোকান বসিয়ে দিয়েছেন। ভেতরে চালাচ্ছেন রাইস মিল। সবকিছু চলছে আবাসিক বিদ্যুতের সংযোগে। আজগোড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জানান, মমিন আলী ভবন নির্মাণে কোনো অনুমোদন নেননি। শুধু ইউনিয়নের এক গ্রাম পুলিশকে টাকা দিয়ে দায় সেরেছেন। স্থানীয়রা বলছেন, চাকরিতে যোগ দেওয়ার পর হঠাৎ করেই এত টাকার উৎস কোথা থেকে এলো সেটা স্পষ্ট দুর্নীতির ইঙ্গিত। বিষয়টি দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। দর্শক, পরবর্তী পর্বে থাকছে তার সম্পদের উৎস এবং কিভাবে এত তাড়াতাড়ি আঙুল ফুলে কলাগাছ হয়েছে তা নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।